আবেদন হচ্ছে দ্রুত সময়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যে সকল প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে মামলা রয়েছে এগুলা দ্রুত সময়ের ভিতরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যাতে করে এটি সম্পন্ন করা হয়। মব সৃষ্টি করে নেসকোতে 92-96টি সহ অন্যান্য প্রতিষ্ঠানে বন্ধ করে রাখা হয়েছে এটি যাতে করে দ্রুত সময়ের ভিতরে নিয়োগগুলা সম্পূর্ণ করে। নিয়োগ বিধি সংশোধনের ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিবেচনামূলক অর্গানোগ্রাম প্রণয়ন বন্ধ করতে হবে। জনাব সারওয়ার হোসেন সাইদি অর্থাৎ নেসকোর সহকারী প্রকৌশলী ওনার বিরুদ্ধে যে বিভাগীয় মামলা হয়েছে তা দ্রুত সময়ের ভিতরে প্রত্যাহার করতে হবে। 1 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা প্রবেশ পথগুলো দখল নিয়ে আমাদের জন্য মামুলি ব্যাপার নয়, কিন্তু আমরা সেদিকে যাব না। আমরা জ্বালাপোড়ায় বিশ্বাসী নয়, আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী, আমরা দেশের অবকাঠামোগত উন্নয়নে বিশ্বাসী, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টে বিশ্বাসী। তাই আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই সমস্যাগুলো, দেশের এই সমস্যাগুলো সমাধানের জন্য, এই সংকট নিরসনের জন্য যাতে করে সরকার উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গঠনে কারিগরি জনশক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারিগরি শিক্ষার উন্নয়ন ও ডিপ্লোমা প্রকৌশলীদের প্রশাসনিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শাসনামলে 1978 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা, উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ এবং উপসহকারী প্রকৌশলী পদ থেকে প্রকৌশলী পদে 33% পদোন্নতি নিশ্চিত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর পরবর্তীতে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে উক্ত অর্ডারকে আরও সুসংহত করেন। দুঃখজনক বিষয় হলেও সত্য, আজ ডিপ্লোমা প্রকৌশলী সমাজ বিভিন্ন বৈষম্য, পদোন্নতি সংকট, নিয়োগ জটিলতা এবং প্রশাসনিক অবমূল্যায়নের শিকার হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়ে দিতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে সকল মামলা, মব, ষড়যন্ত্র মোকাবিলা করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।